রেডি সবাই? দেখো তাহলে আমরা এখন কি শিখবো রে? কোন চাওয়ার জন্য, মানে কোনো কিছু কি রে, কোনো কিছু চাওয়ার জন্য আমরা উপরের নিয়মটা ব্যবহার করতে পারি। উপরের নিয়মটা কিভাবে করে? I went to ভাব, I went to ভাব, কি রে বলো? I went to ভাব। এখন আমি খেতে চাই, ইংরেজি বলো কি হবে? I went to eat, I went to eat। এখন আমি সাঁতার কাটতে চাই, ইংরেজি কি হবে? I went to swim। আমি আসতে চাই, I went to come। এখন আপনারা আমাকে বলেন যে আমি বাড়ি আসতে চাই, ইংরেজি কি হবে? I went to come home, I went to come home। এখন আমি বললাম আমি খেলতে চাই, ইংরেজি কি হবে? আমি ফুটবল খেলতে চাই, আমি ছবি আঁকতে চাই, I went to draw picture, I went to draw picture। আমি সাইকেল চালাতে চাই, drive bicycle, I went to drive bicycle। আমি লিখতে চাই, কি বলো তো? I went to write। আমি কি ব্যবহার করবো? I went to দিয়ে দিব, কিন্তু ভাত দিব, কি করে ভাত দিব। আমি লিখে ইংরেজি বলো, আমি পড়তে চাই, I went to eat। আসলে সহজ না কঠিন? আমরা কত রকম আনতে পারবো বলো তো? 100 পারবো না? ইনশাআল্লাহ। তাহলে আমরা মনে রাখবো কোনো কিছু চাওয়ার জন্য আমরা কোন স্টেজে ব্যবহার করবো, কোন উপরের নিয়ম। কি উপরের নিয়মটা কি বলতো? I went to ভাত, I went to ভাত। এখন কথা বলো, আমার হাতে কি বলতে? একটা পেন, ঠিক না, একটা কলম। হ্যাঁ, আমি আপনাদের বললাম যে আমি একটি কলম কিনতে চাই, ইংরেজি কি হবে? I went to buy a pen, I went to buy a pen। কি রে? I went to buy a pen। আমি একটি খাতা কিনতে চাই, ইংরেজি কি হবে? I went to buy a notebook। আমি একটি বই পড়তে চাই, ইংরেজি কি হবে? I went to read a book।